আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আবার সহযোগিতার ব্লগ নিয়ে আসলাম মসজিদ নিয়ে। আপনাদেরকে গত ভিডিওতে বলা হয়েছিল মসজিদের টাইলস সম্পন্ন হলে আপনাদেরকে দেখানো হবে। এখন ভিতরের টাইলসের কাজ শেষ, বারান্দার টাইলস বাকি আছে। এটা আমাদের বারান্দার টাইলসের শর্টেই ছিল। এরপরে মসজিদের বাইরের কাজ কিছু বাকি আছে এবং পরিষ্কারের কাজ চলতেছে, জুমার নামাজ হবে এই জন্য। এখন এই মসজিদের কিছু কী কী ঘাটতি আছে, কী কী সহযোগিতা দরকার, সে সম্বন্ধে আমরা এই মসজিদের পরিচালনা কমিটি আছে, আমরা ওদের কাছ থেকে জানবো। চলেন ওদের কাছে যাওয়া যাক একটু। আসসালামু আলাইকুম। আপনি তো এই মসজিদের পরিচালনা পর্ষদের মধ্যে আছেন। এখন আমরা সবাই জানি যে এই মসজিদটা একসময় অনেক করুণ অবস্থা ছিল। আমরা সেখান থেকে এই পর্যন্ত উঠে আসছি। এখন উঠে আসতে কোন কোন মানুষগুলোর অবদান ছিল, অবশ্যই তাদেরকে স্মরণ করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। কাদের অবদান ছিল এবং এই মসজিদের কী কী কাজ এখন অসম্পূর্ণ আছে এবং কতটুকু সম্পূর্ণ হয়েছে, এটা একটু আপনি আমাদের দর্শকদেরকে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসলে এলাকার মানুষের একটা স্বপ্ন ছিল, এই মসজিদ অনেক পুরোনো ছিল, 1970-72 সালের মসজিদ, দীর্ঘদিন অবহেলিত ছিল। এখন খাস হয়ে গেছে। সৌদি ছিল নাসির সাহেব প্রথম আমাদের উদ্যোক্তা ছিল নাসির সাহেবের অবদানে আমি এ পর্যন্ত আসতে পারছি। আছে এলাকার মধ্যে আবু বকর সাহেব আছে, ওনার ভাই রুল আছে, মাহমুদ ইসলাম আছে, তারপর আপনার আলমগীর জাহাঙ্গীর আছে, জামাল আছে, আসিফ আছে, আর অনেকের অবদান আছে। অবদান আসলে বলা যাবে না, এতগুলো অনেকের অবদান আছে। একাই আমার পক্ষে সভাপতি হিসেবে সম্ভব না, সবার হাত সহযোগিতা আছে বলে আমি হেফাজুল মসজিদের কাজ শেষ করতে আছে বর্তমানে। আছে কাজ অনেক আর বাকি আছে, বারান্দার টাইলসের কাজ বাকি আছে, ফ্যান আছে, এদিকে টাইলসের কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আরও যদি কেউ সহযোগিতা করে তাহলে করতে পারে আমাদের মসজিদের আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। উনি হচ্ছে যে আমি যখন থেকে এই মসজিদে আসতেছি ছোটবেলা থেকে, তখন থেকে আমি এই মানুষটাকে এখানে দেখতেছি। এই মসজিদটার করুণ অবস্থা যখন থেকে ছিল, মসজিদটার দেখাশোনা করা, এই মসজিদের এরিয়া দেখাশোনা করা, সব কিছু উনি করত। তো এখন উনি ওনার অনুভূতিটা একটু প্রকাশ করবে যে এই মসজিদটা এখন এই অবস্থায় আছে, উনি কতটুকু খুশি সেটা একটু আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, তার আর মসজিদটা প্রায় আল্লাহ দিলে ভিতরে হাস ওই এখন আর বান্ডান ভিতরে বাইরে সাম্বার শো আনলো যারা ইয়েন ক্লিয়ার করতে কিন্তু আর মানে শান্তি হইব, এলাকার জনগণ খুশি হইব, আর যারা দিবে তারা তো ভাগ্যবান হইব। আমাদের পাশে আছেন মসজিদের আরেকজন পরিচালক, ওনার অনুভূতিটা একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আকিবাতিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পশ্চিম সম্বল 2 নম্বর ওয়ার্ড আফিয়াপাড়া জামে মসজিদ নামে পরিচিত 1973 সালে প্রতিষ্ঠিত হওয়া আফিয়াপাড়া এবং এলাকার আশেপাশে যারা মুরব্বী ছিল তাদের প্রয়োজন বোধ করে একটি মসজিদ স্থাপন হয়। তখন থেকে শুরু করে এই এলাকার যারা মুরব্বী ছিলেন, মরহুম নবাব আলী, মরহুম আব্দুল সমদ, মরহুম সৈয়দ আহমদ, বৈদুল আলম মিস্ত্রি, আহমদুর রহমান থেকে শুরু করে আমাদের এলাকার যারা বর্তমানে ওই মসজিদ, পুরাতন মসজিদ, আমাদের এলাকার মানুষের আশেপাশে যে এলাকা আছে সব পাড়াতে উন্নত মসজিদ, বহুতল ভবন মসজিদ হয়েছে। বর্তমানে আমাদের এলাকার যুবক ভাইদের উদ্যোগে মুরব্বীদের উপদেষ্টা পরিষদ করে সবাই মিলে আমাদের এলাকাতে যারা আফিয়া বাফের ফাড়া, মল্লা ফাড়া যারা আছে, হাজিগুনা বিয়ে বাড়ি, নয়াগোনা, ডিফিটিগোনা, বাংলা বাজার, এই এলাকার সর্বস্তরের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আল্লাহর ঘরকে সুন্দরভাবে একটু সজ্জিত একটা মসজিদ হিসাবে অনেক অবদান রেখেছেন, অনেক দান করেছেন, সদকা করেছেন, অনেক সহযোগিতা করেছেন। আমরা আফিয়াপাড়া জামে মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে আমরা যারা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকে গরিবের হজের দিন, পবিত্র জুমার দিন, এই জুমার দিন উসিলাতে তাদের দানকে কবুল করেন এবং তাদের দানের যে সম্পদ থেকে দান করেছেন সেই সম্পদ যাতে আল্লাহ হেফাজত করেন এবং তাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ হেফাজত করেন, তাদের পরিবারকে আল্লাহ যাতে হেফাজত করেন এবং মসজিদ এবং মাদ্রাসামুখী যাতে তাদের সন্তানরা তৈরি হয়, এই ফরিয়াদ আল্লাহর কাছে রাখলাম জুমাবার হিসাবে। আর একটি আকুল আবেদন আমার, সেটি হচ্ছে আপনাদের সহযোগিতায় যারা দিয়েছেন, আপনাদের সহযোগিতায় মসজিদের এই বর্তমান
এই অবস্থায় আছে। আমরা মসজিদে ভিতরের অংশটা টাইলস করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়। যারা বিশেষ করে টাইলস দিয়েছেন, অনেকে যারা দিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন এবং সবচাইতে বেশি জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা চাই যে মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মসজিদ তৈরি করলো, আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করেন। তাহলে আমরা যারা মসজিদে বিশেষ করে টাইলস দিলাম, সিমেন্ট দিলাম, অনেক কিছু দিয়েছি, কিন্তু মসজিদকে অনেকের বাড়িতে কিন্তু টাইলস নাই, কিন্তু তারা আবার মসজিদের জন্য টাইলস দান করেছেন। তাহলে দেখা যাচ্ছে তাদের সম্পদের প্রতি আল্লাহর কত সন্তুষ্টি, এবং আল্লাহর সম্পদ যে দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ আল্লাহর মসজিদকে সুন্দর করেছেন। এই জন্য যারা টাইলস দিয়েছেন আমাদের একদম শেষ পর্যায়ে এসে তাদের দানকে আল্লাহ কবুল করুন। এবং আরেকটি আবেদন, আমাদের বারান্দাতে এখনো পর্যন্ত টাইলস হয় নাই, ইলেকট্রনিক কিছু সামগ্রীর প্রয়োজন আছে, এবং সামনে আমাদের একটা বরাটার প্রয়োজন আছে, মাঠ বরাটার প্রয়োজন আছে। এখনো পর্যন্ত পুকুর হিসেব আছে। আমরা একটা জানাজা পড়তে গেলে এখনো পর্যন্ত মসজিদের বারান্দায় এবং আশেপাশে রাস্তাঘাটে আমাদের জানাজা পড়তে হয়। সামনে কিন্তু আমাদের জায়গা আছে। যদি আপনারা তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনারা যদি আগায় আসেন, যদি মাঠ ভরার জন্য মসজিদের অবশিষ্ট যে কাজগুলো আছে এই কাজে যদি সহযোগিতা করেন, তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে দান করুন। তাহলে বোঝা যায় কি আমাদের যে সম্পদ আছে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ। এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ আরও বাড়িয়ে যাবে। আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর জন্য ব্যয় করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে সম্পদ আরও বাড়াই দিবেন। এই জন্য আমাদের অবশিষ্ট কাজের জন্য আপনারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন আমরা আগায় আসবেন, যারা দিয়েছেন তারাও দিবেন, যারা দেন নাই তারাও দিবেন। আমি এই আবেদনটুকু জানিয়ে এবং প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করুন আল্লাহর কাছে এ ফরিয়াদ করে, এবং এই এলাকার যারা মুরব্বী আছেন, বিশেষ করে আমাদের মরানবাদী করিমের সাহেবের আব্বা ফরক আমর সাহেব এখনও পর্যন্ত বেঁচে আছেন, তাদের দীর্ঘ হায়াত, এবং এখানে যারা মুরব্বী আছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করছি। যুবক ভাইয়ের যারা মসজিদ নিয়ে ধরে আছেন আজীবন যাতে মসজিদ নিয়ে ধরে থাকতে পারে। আমাদের কিছু টুকটাক সমস্যা এলাকার মধ্যে আছে, পাড়ার মধ্যে আছে, সবাইকে যাতে আল্লাহ ঐক্যমত পোষণ করে, ঐক্যবদ্ধ হয়ে এক খাতারে নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, সবাইকে নেক বানাই দেন, এই আবেদনটুকু করছি। আমি একটা কথা আসলে শেষ পর্যায়ে বলছি, সেটা হচ্ছে যে আমাদের একদম স্মরণীয় হয়ে থাকার জন্য আমাদের এই এলাকার বিশিষ্ট দানবীর, বিশ্ব পরহেজগার মানুষ, এসালামের প্রধান সমন্বয়ক আমাদের আলহাজ নাসিরউদ্দিন, যাকে শুধু নাসিরউদ্দিন হলে চলবে না, উনি এখন বর্তমান আলহামদুলিল্লাহ শিল্পপতি হিসাবে, দানশীল হিসেবে আমাদের এলাকা পরিচিত। এই মসজিদটুকু এই অবস্থায় আসার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা, গুরুত্বপূর্ণ সহযোগিতা তারই, হ্যাঁ, উনি এবং আবু বকর সাহেব, এই দুইজনের উদ্যোগেই এই আমাদের মসজিদের ফাউন্ডেশনটা তৈরি হলো। এই জন্য আমরা চাইব যে নাসির সাহেবের যত দুষ্ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে দয়া মেহরবানি করে সুস্থ রাখুন, এবং তার যত সমস্যা আছে এই সমস্যাগুলো কাটিয়ে আবার এলাকার মধ্যে আসুক, এলাকার মানুষদের সহযোগিতা করতে পারার মতো। এবং বিশেষ করে তার আম্মার জন্য, ছোটোবেলা বাবাকে হারিয়েছেন, শেষবেলা মাকে পেয়েছেন, মাকে অনেক যত্ন করে, ওনার আম্মা অসুস্থ, মা ভক্ত একজন ছেলে, তার মাকে সুস্থ করে দিন, এবং যতদিন হায়াত আছে সুস্থভাবে হায়াতটা শেষ করুন, এবং নাসির সাহেব যে অবস্থায় আছে তাকে সুস্থ রাখুন, তার মনমানসিকতা ভালো রাখুন। যেভাবে উনি পরহেজগার আল্লাহ এবং তার রাসূলের এই গোলামিতে সবসময় তাকে, এই গোলামিতে থেকে যাতে উনি মৃত্যুবরণ করতে পারে, সেই জন্য আমি সবার কাছে নাসির সাহেবের জন্য দোয়া কামনা করছি, তার মায়ের জন্য দোয়া কামনা করে, সকলের সহযোগিতা যারা করছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, ধন সম্পদ আল্লাহর কাছে যাতে আল্লাহর হেফাজত যাতে থাকে এই দোয়া কামনা করে আমি আমার সাক্ষাৎকার এবং আমার ভাইদের আজকে যে সবার কাছে পৌঁছে দিবে এই কথার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি মনে করেন এই ভিডিওটা খুবই উপকারী তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখতে সহযোগিতা করবেন। যেই শেষ একটা কথা বলছিল সেটা হচ্ছে এই মসজিদের একটা মাঠ, কারণ জানাজা পড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষ প্রতিনিয়ত যে একটা মানুষ মারা যায়, জানাজা পড়ার জন্য একটা জায়গার সংকট হয়। তো এই সংকটটা যদি এটা একটা পুকুর, আগামী শীতকালে আমরা চাচ্ছি যে মসজিদ কমিটি চাচ্ছে এটা একটা মাঠ করে ফেলবে, এবং চারিদিকে একটা ওয়াল দিলে একটা মসজিদের এরিয়া থাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এলাকার
একজন দানবীর আমাদের নাহিদ সাহেবের আম্মা, হ্যাঁ আম্মা অসুস্থ, আমাদের সবার কাছে দোয়া চাইছে, এটা একটু আমরা সবাই একটু খেয়াল রাখবো। আমরা নামাজে সবসময় মুরব্বীদের জন্য অনেক অনেক বয়স হয়ে গেছে, আমি কিন্তু একবার দেখছিলাম, একটা কাজে গেছিলাম, ওখানে দেখা হয়েছে, তো অনেক বয়স হয়ে গেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব যারা দান করছে এবং যারা দান করবে সবার জন্য আমরা দোয়া করবো। এবং এই মসজিদ নির্মাণে শ্রমিক থেকে শুরু করে যারা সহযোগিতা করছে তাদের সবার জন্য দোয়া করব এবং আপনাদের দোয়া রেখে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।